গতকালকে মিডিয়াতে আমরা খবর পেয়েছি যে ভারতে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার করা হয়েছে। সেই ভারত থেকেই গ্রেফতার করা হয়েছে, যেটা আমরা বহুদিন ধরে দাবি করে আসছিলাম, কেউ স্বীকার করছিল না। শিলং থেকে ট্রেনিং প্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী শিলং দিয়ে পালিয়ে যাওয়া শহীদ ওসমান হাদির হত্যাকারীদের ধরে বিচার করে যদি ওই আগ্রাসী আধিপত্যবাদের ভারতকে বাংলাদেশের সামনে নতুন করে বন্ধুরূপের যে নাটক সৃষ্টি করতে চাইছেন, এটা দেশের জনগণ ভালো মতো জানেন এবং বুঝেন। ভারতের সাথে শিলং থেকে ট্রেনিং নেওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর যদি এতই উত্তম সম্পর্ক হয়ে থাকে, তাহলে আমি তাকে অনুরোধ জানাবো, শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে বাংলাদেশে নিয়ে আসুন। শুধু তাই নয়, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে গ্রেফতার করে নিয়ে আসার ব্যবস্থা করুন। আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবেন, ভারতের আধিপত্যবাদকে নতুন করে বাংলাদেশে বিরাজ করতে দিবেন, আর জুলাইকে অস্বীকার করে নতুন ফ্যাসিবাদের জন্ম দিবেন। এটা আপনাদের থেকে আমাদের কাম্য নয়। বক্তব্য দীর্ঘায়িত করব না, বক্তব্য রাখবেন আজকের প্রধান অতিথি। আমি শুধু সর্বশেষ সংক্ষেপে বলে যেতে চাই, যদি মনে করে থাকেন ওই পূর্ববর্তী আওয়ামী লীগের মতো করেই নতুন ফ্যাসিবাদের জন্ম দিয়ে আগামী বাংলাদেশ চলবে, তাহলে হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই, এই পবিত্র রমজান মাসে ইফতারিকে সামনে রেখে আল্লাহর নামে কসম করে বলতে চাই, এই নতুন বাংলাদেশে আর জালিমতন্ত্র চলবে না, ফ্যাসিবাদ চলবে না। প্রয়োজনে 26শে জুলাইয়ের গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আমাদের সুযোগ ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলের সেই সময়ে নির্বাচনকে বয়কট করার, কিন্তু নির্বাচন বয়কট করা মাত্রই একটি মহল সুযোগ পেত দেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এবং নতুন করে জরুরি অবস্থা সৃষ্টি করার জন্য। আমরা সেটা চাই নাই। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের ধৈর্যের মাধ্যমে, ওনার সিদ্ধান্তের মাধ্যমে আমরা 11 দল সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা জাতীয় সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা রাখব এবং সরকার যা যা ভুল করবে তাকে ধরিয়ে দেব আমরা, ইনশাআল্লাহ। আমরা সেদিনে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা প্রথমে ভুল ধরিয়ে দেব, আমরা প্রতিবাদ করব, তাতেও যদি সমাধান না হয় তাহলে ইনশাআল্লাহ প্রতিরোধ করা হবে। অতএব আমি আজকের এই ইফতার মাহফিল থেকে 11 দলীয় নেতৃবৃন্দ সহ বন্ধুপ্রতিম যারা উপস্থিত রয়েছেন তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, সংসদ থেকে রাজপথ, প্রয়োজনে প্রতিবাদ থেকে প্রতিরোধ, এটাই হবে আমাদের আগামী দিনের পথ চলার পাথেয়। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, আপনারা জানেন বিএনপি ক্ষমতায় আসার পরপরই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সমঝোতার চাঁদাবাজি, দলীয়করণ প্রশাসনিকভাবে প্রত্যেকটা জায়গায় শুরু হয়েছে। আমরা দেখতে পেয়েছি তারা ক্ষমতায় আসার অল্প কিছু দিনের মধ্যেই হত্যা, ধর্ষণ, লীলা খেলা শুরু হয়েছে সেই অতীতের মতোই। এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের অফিস উদ্বোধন করে দেওয়া হয়েছে। এই নতুন গণতান্ত্রিক বাংলাদেশে এই নতুন বিএনপিকে আমরা আশা করি নাই। আমরা দেখতে পেয়েছি এই বিএনপি ক্ষমতায় আসার পরপরই জুলাই সনদকে অস্বীকার করতে চায়, তারা সংস্কার চায় না এবং তারা সকল বিষয়ে সংবিধানের বৃদ্ধাঙ্গুলি আমাদেরকে দেখাতে চায়। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, সকল বিষয়ে যদি সংবিধানের মাধ্যমেই সমাধান করতে হয়, তাহলে যে ভোটটি হয়েছে সেই ভোটটিও অবৈধ, তারেক রহমানের বর্তমানের প্রধানমন্ত্রিত্ব অবৈধ। আমাদেরকে সংবিধান মেনে চলতে হলে এখনকার এই নির্বাচনকে অবৈধ বলতে হবে। মন্ত্রী হয়ে রয়ে গেছেন এখনো, যেটা কোনোভাবেই সম্ভব নয়। অতএব আমি ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অনুরোধ করতে চাই, নতুন সরকারকে আমরা অবশ্যই সহযোগিতা করতে চাই, কিন্তু সেটা জুলাইকে অস্বীকার করে নয়, জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করে নয়। বিরোধী নেতা এবং জামাত আমির ডক্টর শফিকুর রহমান সাহেব
11 দলীয় গোচরের নেতৃবৃন্দ, বিশেষ করে জাকপার সভাপতি এবং সমন্বয়ক সহ মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছুক্ষণের মধ্যে ইফতার হবে, মাত্র 7-8 মিনিট বাকি আছে, এখন বক্তব্য রাখার সময় না। আমি শুধু সংক্ষেপে দুটা কথাই বলবো, সেটা হলো আমাদের সবাইকে জাতীয় সমস্যাগুলি চিহ্নিত করতে হবে। বিগত 30-40 বছরে মনুষ্যত্ব আমরা হারাই ফেলেছি। আমাদের মধ্যে চলে আসছে বেঈমানি, মুনাফিকি। যেখানে টাকা সেখানে আমরা, যেখানে আল্লাহ, যেখানে রসুল, সেখানে আমাদের কোনো আগমন নাই। উলামায়ে কেরাম যারা আছেন সমাজে, আপনাদের প্রবেশাধিকার আমাদের থেকে অনেক বেশি। আমাদেরকে একটা অ্যারেঞ্জ করে মিটিং করতে হয়। আপনারা প্রায় সময় দাওয়াত পান, বিভিন্ন জায়গায় মিটিং করেন। এই মনুষ্যত্বটা ফিরে আনার ব্যাপারে জনগণদেরকে সজাগ করেন, এবং তারা যে হারাম রোজগারের জন্য ধাবিত হয় এই 20 দিনে 25 দিনে, এটার থেকে কিভাবে তারা বিরত থাকবে। আর আদর্শ যদি না থাকে রাজনীতিতে, সেই রাজনীতির কোনো মূল্য নাই। বর্তমানে কয়েকটা দল ছাড়া বাকি কোন, আমার দল সহ আমাদের কোনো আদর্শ নেই। আমাদের আদর্শ হলো কি পাইলাম আর কি খাইলাম। নিজের পকেটের থেকে 2টা পয়সা বাইর করে মানুষকে দেওয়ার মন মানসিকতা আমাদের নাই। এটাই হলো বাস্তবতা। আমরা আশা করব আপনাদের মাধ্যমে জাতি উপকৃত হবে। শুধু নির্বাচন হলে হবে না, সরকার গঠন করলে হবে না, মানুষকে প্রস্তুত করতে হবে। তারা যে মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে, মনুষ্যত্বটা যেন ফিরে পায়, সেটা আমাদেরকে চেষ্টা করতে হবে। এই মনুষ্যত্ব কিন্তু একদিনে হারায় নাই। এটা বিগত 30 বছর যাবৎ পর্যায়ক্রমে বিদেশিরা এটা ধ্বংস করেছে। কারণ তারা মনে করেছে এই দেশকে ধ্বংস করতে হলে তাদের মনুষ্যত্ব ধ্বংস করতে হবে। সুতরাং তারা সফল হয়েছে। আমাদেরকে আমাদের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন আমি অনুরোধ করব বিরোধী দলীয় নেতা ডক্টর শফিক সাহেবকে বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ। ঘোষণার পরেও আমি একটু নিলাম, কারণ এই পোডিয়ামে লেখা বিরোধী দলীয় নেতা এইভাবেই ডাকা হয়। কিন্তু আমরা যেটা বিশ্বাস করি, ম্যানেজ ভোটের মাধ্যমে আমাদের ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হতে দেওয়া হয়নি। আমি বক্তব্য নেওয়ার জন্য আহ্বান জানাবো জনতার প্রধানমন্ত্রী, জনগণের প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে।